যে আমার দয়াল নবীকে সে পিয়ন বলেছে। স্যার, রসুল শব্দের অর্থ কি? রসুল শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক। মানে আমি আপনাকে কোনো একটা পত্র দিয়ে অন্যের কাছে পাঠাইলাম, আপনি হচ্ছেন বার্তাবাহক। বার্তাবাহকের আরেক প্রতিশব্দ হচ্ছে পিয়ন। যদি রসুলকে পিয়ন বলা হয় ভুল হয় না, কারণ রসুলও আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো নিয়ে, কোরআন নিয়ে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সেই হিসেবে রাসূলকে পিয়ন বললে ভুল হয় না। যেই 3টা বক্তব্যের কারণে ইমামের উপর আক্রমণ করা হলো, আসলে প্রত্যেকটা বক্তব্য কোরআন হাদিস ভিত্তিক। আর যে আক্রমণ করেছে সে অতি আবেগী এবং সে একজন সন্ত্রাসী টাইপের, এজন্য আক্রমণ করেছে। আপনি হতে পারেন আহলে হাদিস, অথবা আপনি মাজারপন্থী, অথবা আপনি যে কোনো মতের মতাবলম্বী হতে পারেন। তাই বলে কি আপনার উপর আক্রমণ করা আমার জন্য বৈধ হয়ে যায়? ইতিমধ্যে আমরা দেখেছি চাঁদপুরে একজন ইমাম সাহেবের উপর জুমার মুহূর্তে একজন মুসল্লি চাপাতি নিয়ে আক্রমণ করেছে, শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে। ইমাম যদি ভিন্ন মতাবলম্বী হয়েও থাকে, আহলে হাদিস হয়েও থাকে, আপনি পারলে তাকে দলিল ভিত্তিক জবাব দেন। আপনি কেন তার উপর আক্রমণ করবেন অস্ত্র নিয়ে? এটা কি সন্ত্রাসবাদ নয়? তো আক্রমণকারীর দাবি হচ্ছে যে ইমাম সাহেব 3টা বিষয় বক্তব্য দিয়েছে, যেই 3টা বক্তব্য মুসল্লির অন্তরে আঘাত লেগেছে, সে মানতে পারে না, এই জন্য আক্রমণ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো ইমাম সাহেবের সেই 3টা বক্তব্য আসলেই দলিল ভিত্তিক কিনা, কোরআন হাদিসে আছে কিনা, যৌক্তিক কিনা। তো 1 নাম্বার তার বক্তব্য ছিল, তিনি বলেছেন মিলাদ ইসলামে জায়েজ নাই, এটা বেদাত। আর মুসল্লি বলছেন মিলাদ হচ্ছে নবী প্রেমের একটা বহিঃপ্রকাশ, অবশ্যই মিলাদ জায়েজ। মিলাদ নাকি সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে নাকি আল্লাহ মিলাদের কথা বলেছেন। আশ্চর্য লাগে, যে ব্যক্তি আক্রমণ করেছে, যে ব্যক্তি এই আয়াত দিয়ে দলিল দিয়ে নবী প্রেমের জন্য মিলাদের বক্তব্য দিচ্ছে, সে কিন্তু কোনো আলেম না, সে হচ্ছে সাধারণ একজন ব্যবসায়ী। অবশ্যই তাকে উস্কিয়ে দিয়েছে অন্য কোনো আলেম, তাকে দলিল হিসেবে, মিলাদের দলিল হিসেবে এই আয়াতটি পেশ করেছে অন্য কোনো আলেম, মূর্খ আলেম যার কোনো জ্ঞান নেই। এই আয়াতের মধ্যে মূলত বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করে, হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দুরূদ ও সালাম পেশ করো। এই কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। তো এই কথা বলা হয়েছে, মিলাদ তো এখানে বলা হয়নি। তো মিলাদের কোনো দলিল তো কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে ইমাম যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটাই সঠিক, আর যে আক্রমণকারী তার বক্তব্য সম্পূর্ণ ভুল। ইমাম সাহেবের দ্বিতীয় বক্তব্য ছিল, ইমাম সাহেব নাকি বলেছেন যে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই, আল্লাহকে ডাইরেক্টলি পাওয়া যায়, কোনো পীর অথবা মুর্শিদ কাউকে ধরার প্রয়োজন নাই। আর এই আক্রমণকারী বলছে যে আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই পীর ধরা লাগবে, পীর ধরা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। মক্কার কাফেররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ যে স্রষ্টা সেই কথা বিশ্বাস করতো, আসমান জমিন সব বানিয়েছে সব বিশ্বাস করতো। যেমনটা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তোমাদের জন্য চন্দ্র সূর্য তোমাদের উপকারে লাগিয়েছে কে, মক্কার কাফেররা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সব উপকারে লাগিয়েছেন। তো মক্কার কাফেররা তো আল্লাহকে বিশ্বাস করতো। তো মক্কার কাফেররা কাফের কেন? কারণ হচ্ছে তারা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম অবলম্বন করত। এই মাধ্যম অবলম্বন করার কারণে আজ তারা কাফের। যেমন সূরা জুমার 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেরদেরকে জিজ্ঞেস করা হইল তোমরা এই মূর্তিগুলাকে মানো কেন? তখন তারা বলেছিল যে আমরা তো কেবল আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছিয়ে দিবে, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হবে এই মূর্তিগুলো, এজন্যই কেবলমাত্র আমরা এদের পূজা করি। তো মাধ্যম অবলম্বন করার কারণে মক্কার কাফেররা কাফের হয়ে গেছে। আর আপনি যদি মাধ্যম অবলম্বন করেন তাহলে আপনি তাদের মতোই হয়ে গেলেন। তার মাঝে আর আপনার মাঝে পার্থক্যটা রইল কই? ইমাম সাহেব তো সঠিক বক্তব্য দিয়েছেন, ভুল দেননি। 3 নম্বর বক্তব্য ছিল, ইমাম সাহেব নাকি বলেছেন যে রাসূলকে পিয়ন হিসেবে আখ্যা দিয়েছেন। আমার আশ্চর্য লাগে, যারা আরবি সম্পর্কে কোনো জ্ঞান নাই তারা কিভাবে এই ইমামদের সাথে, আলেমদের সাথে টক্করে আসে। রসুল শব্দের অর্থ কি? রসুল শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক। মানে আমি আপনাকে কোনো একটা পত্র দিয়ে অন্যের কাছে পাঠাইলাম, আপনি হচ্ছেন বার্তাবাহক।
বার্তাবাহকের আরেক প্রতিশব্দ হচ্ছে পিয়ন। যদি রসুলকে পিয়ন বলা হয় ভুল হয় না, কারণ রসুলও আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো নিয়ে, কোরআন নিয়ে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সেই হিসেবে রাসূলকে পিয়ন বললে ভুল হয় না। যেই 3টা বক্তব্যের কারণে ইমামের উপর আক্রমণ করা হলো, আসলে প্রত্যেকটা বক্তব্য কোরআন হাদিস ভিত্তিক। আর যে আক্রমণ করেছে সে অতি আবেগী, এক বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এবং সে একজন সন্ত্রাসী টাইপের, এজন্য আক্রমণ করেছে। নবীর মোহাব্বত দেখাইতে গিয়ে, অতি আবেগ দেখাইতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে।